তে মনে করে নবী হলো যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন এরা খবরের মধ্যে আসন না ফসি গেলা এটা ইখতিলাফ কিছু কিছু মানুষের মনে আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমি আপনার সামনে একটা বিষয় হাদিসের মাধ্যমে উপস্থাপন করতে চাই। আর তো হাদিসটা মুজমাউজ জাওয়াহিদের মধ্যে ইমাম নুরউদ্দিন আল হাইসামি আনছেন। যেন আমরা কিছু কিছু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, যেন আমরা সাধারণত যারা মানুষ মারা যাওয়ার পরে খবরের মধ্যে ফসি যায়, গলি যায়, তো মনে করে নবী হলো যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন এরা খবরের মধ্যে আসন না ফসি গেলা এটা ইখতিলাফ কিছু কিছু মানুষের মনে আয়। তে হাদিস মাধ্যমে আপনারা আমি এই বিষয়ে ক্লিয়ার করতে চাই। দেন মুজমাউজ জাওয়াহিদ নুরউদ্দিন হাইসামি আনছেন হযরত আনাস বিন মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়াত করা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। যে নবী আদম তে লইয়া আমরা নবী পর্যন্ত যত নবী হল আছেন সব তান খবরের মধ্যে জিন্দা এবং এরা খবরের মধ্যে নমাজ পড়েন। ফি কুবুরিহিম ইউসাল্লুন আইছে, যেন এরা খবরের মধ্যে জিন্দা এবং খবরের মধ্যে নমাজ পড়েন। তো হাদিস যেন আমরা বুঝতে পাইলাম যে নবী হলর আল্লাহ এই দুনিয়াতে দেওয়ার পরে খবরের মধ্যে এরা সশরীরে দেলা আসলা রাখা বইছে ওলা রইছুন, এরার খবরও এবং এরার জিসিম জমিনে মাটিয়ে খাওয়া এরা মাটির লাগি আল্লাহ হারাম করে দিলেইছে। তাই আমরা এই ইখতিলাফ এই মতভেদ আমরা দিলতে হরাইয়া আমরা এরারে জিন্দা হিসাবে মানতাম, কোনো ইখতিলাফ আমরা মধ্যে থাকতো না। আল্লাহ আমরারে এই আকীদা দিলের মধ্যে পোষণ করার তৌফিক দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।